नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। भारतेर जन्य स्वस्तिर खबर। पाकिस्ताने बालुचिस्तान प्रदेशेर तोरबाय किछु दुष्कृतीर गुलिते जाजरा हये गेल मुफ्ती शाह मीर शुक्रवार शेष राते। मुफ्ती शाह मीर भारतेर वान्टेड सन्त्रासी जे पाकिस्ताने बसे भारतेर बिरुद्धे लागातार सन्त्रास चालिये जाच्छिलो। सेई संगे इराने थाका भारतेर नौसेना अफिसार कुलभूषण जादवेर अपहरणेर मास्टारमाइंड हलो मुफ्ती शाह मीर। और सेई मुफ्ती शाह मीरकेई पाकिस्ताने किछु दुष्कृती निकेश करे दिल, जेटा भारतेर जन्य स्वस्तिर खबर बला जाय। कारण सेई मुफ्ती शाह मीर पाकिस्तानी सन्त्रासी संगठनेर संगे भालो जोगाजोग राखतो एबं भारते सन्त्रास घटाते अनुप्रवेशे जड़ित रयेछे सेई मुफ्ती शाह मीर, जार कारणेई भारतेर जन्य स्वस्तिर खबर जे पाकिस्ताने सन्त्रासी किछु दुष्कृतीर द्वारा निकेश हयेछे। प्रिय बिहार भिडियोटी भालो लागले सबस्क्राइब करबेन, एते आपनार क्षति होबे ना किन्तु आमादेर उपकार करे देबेन। मुफ्ती शाह मीर भारतेर वान्टेड सन्त्रासी, छोटोखाटो सन्त्रासी नय, रीतिमतो बला जाय बड़ो मापेर। मुफ्ती शाह मीरेर संगे आईएसआई एर संयोग रयेछे एबं पाकिस्तानेर जैश इ मोहम्मद, लश्करी तैयबा, मुजाहिदिनेर मतो सन्त्रासी संगठनेर संगे भालो जोगाजोग रयेछे बोले अभियोग। सेई संगे बालुचिस्तानेर विद्रोहीदेर दमन करते आईएसआई एर हये काज करतो मुफ्ती शाह मीर। सेई संगे मानव पाचार, अस्त्र पाचार, चुराचालान, सन्त्रासीदेर संगे जोगाजोग एवं अनुप्रवेश पाकिस्ताने कराते এই मुफ्ती शाह मीर काज करे गेছে, जार कारणेই भारतेर वान्टेड सन्त्रासी एवं किछु अज्ञात परिचय व्यक्ति সেই मुफ्ती शाह मीरके शुक्रवार शेष राते निकेश करे दिल, যা भारतेर जन्य अवश्यई स्वस्तिर खबर। যদিও पाकिस्तानेर जन्य दुःखेर, कारण पाकिस्तान सन्त्रासीदेर आतुरघर सारा विश्व जाने। और এই কারণেই পাকিস্তানের মধ্যে সুখের ছায়া নেমেছে। আর যেই বা যারাই করুক, ভারতের মঙ্গলের জন্য যে সারা বিশ্বে একটা চক্র সক্রিয় রয়েছে সেটা পরিষ্কার আবার হয়ে গেছে এবং অবশ্যই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করতে গিয়ে যে দুবার ভাববে সন্ত্রাসীরা, সেটা আবার পরিষ্কার হয়ে গেল। মুফতি শাহ মীরের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইরানে ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব কাজ করছিলেন এবং সেখান থেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসে এবং পাকিস্তানের আইএসআই কুলভূষণ যাদবকে গুপ্তচরের অভিযোগে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে ভারতের মিডিয়া এবং কূটনৈতিক স্তরে সরব হতে দেখা গিয়েছিল, কিন্তু ইরান থেকে অপহরণ করার মাস্টারমাইন্ড ছিল কিন্তু সেই মুফতি শাহ মীর, যাকে এর আগে দুবার হত্যার চেষ্টা করে কিছু দুষ্কৃতী কিন্তু পারেনি, কিন্তু তিনবারের সময় নিকেশ হয়ে গেল মুফতি শাহ মীর। অর্থাৎ ভারতের মঙ্গলকারীরা পরিষ্কার বার্তা দিল যে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলে, ভারতের মানুষকে অপহরণ করলে, ভারতের ভিতর অনুপ্রবেশ ঘটানোর কাজে জড়িত থাকলে ভারতের মঙ্গলকারীরা নিকেশ করে দিবে। এই ধারা যে বজায় রইল 2025 মার্চের শুক্রবারের শেষ রাতে, সেটা আবার প্রমাণ করে দিল ভারতের মঙ্গলকারী ব্যক্তিরা। এর আগে আমরা দেখতে পেয়েছি যে কানাডায় 2024 সালের দিকে হরদীপ সিং নিজ্জর আততায়ী, অপরিচিত আততায়ীর দ্বারা নিহত হয়েছে। এর আগে 2022-23 সালেও অনুমান করা হচ্ছে যে
8 জন সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে কিছু অপরিচিত দুষ্কৃতীর দ্বারা, যাদের মধ্যে ভারতের ওয়ান্টেড সন্ত্রাসীর তকমা লেগে আছে। এর মধ্যে কিছু নাম হলো সেলিম রহমানি, মোহাম্মদ রিয়াজ, শহীদ লতিফ, পরমজিৎ সিং পানওয়ার, বশির আহমেদ পীর, জাহিদ আকুন্দ। এছাড়া হাফিজ সঈদ এবং গুরপত সিং পান্নুনকেও টার্গেট করা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের তরফে। আর 6-7 জনের নাম উল্লেখ করলাম: সেলিম রহমানি, মোহাম্মদ রিয়াজ, শহীদ লতিফ, পরমজিৎ সিং পানওয়ার, জাহিদ আকন্দ, বশির আহমেদ পীর। অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী এদের নিকেশ করে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সম্প্রতি ভারতের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী কার্যকলাপ করে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে, চোরাচালানে জড়িয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে, তারাই পাকিস্তানেই হোক, কানাডায় হোক আর আমেরিকায় হোক টার্গেট হয়ে যাচ্ছে এবং একবারে না পারলে, দুবারে না পারলে, 3বারে তাদের নিকেশ করে দিচ্ছে। যেই করুক ভারতের জন্য স্বস্তির, এবং এটাও বার্তা তারা দিচ্ছে যে ভারতে আর সন্ত্রাসী কার্যকলাপ করবে না। কারণ আগের আর ভারত নেই যে বসে বসে শুধু দেখবে আর ভারতের ভেতরে সন্ত্রাসী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করবে। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। ভারতের বাইরে ভারতের মঙ্গলকারী মানুষ রয়েছেন, তারা সন্ত্রাসীদের নিকেশ করে দেবে। সে পাকিস্তানেই হোক, সে কানাডায় হোক, যেখানেই হোক নিকেশ করে দেবে। এই বার্তাটা কিন্তু ভারতের জন্য স্বস্তির, যে যেই বা যারাই করুক ভারতের হয়ে কাজ করছেন তারা, এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলে যে তারা রুষ্ট হন, এবং তারা রুষ্ট হলে যে সন্ত্রাসী পাকিস্তানের যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে নিকেশ করতে দুবার ভাবে না, এবং নিকেশ করতে একেবারে সফল হয়। মুফতি শাহ মীরের নিকেশের ঘটনা আবার প্রমাণ করলো। অবশ্যই এ নিয়ে ভারতের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী এবার সতর্ক হবে যে ভারতে সন্ত্রাস করলে তাদের যে কোনো নেতা যতই শীর্ষস্তরীয় হোক না কেন তার নিকেশ হওয়া একেবারে ভাগ্যলিপি হয়ে যাবে। কারণ পাকিস্তানের আইএসআই প্রশাসন যতই নিরাপত্তা দিক না কেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাদের খুঁজে বের করতে পারে এবং বের করে তাদের নিকেশ করতে পারে, তাতে কেউ তাদের রুখতে পারবে না। এবং সেটাই প্রমাণ হয়ে গেছে মুফতি শাহ মীরকে নিকেশ করার মাধ্যমে ফের 2025-এ এসে। আশা করা যায় যে নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে যারা সন্ত্রাসী সংগঠনে জড়িত রয়েছেন এবং শীর্ষস্তরে রয়েছেন তারা এবার সতর্ক হবেন ভারতের ভেতরে সন্ত্রাসী কার্যকলাপ করতে এবং ভারতের ভেতরে অনুপ্রবেশ ঘটাতে এবং ভারতের ভেতরে চোরাচালান করে ভারতকে অস্থির করার ক্ষেত্রে। কারণ 2025-এর শুক্রবার শেষ রাতে এসে মুফতি শাহ মীর নিকেশ হওয়ায় আবার প্রমাণ হয়ে গেল যে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলেই সে পাকিস্তানের মতো সন্ত্রাসের আতুরঘরের দেশে যতই স্বাধীনভাবে ঘোরাফেরা করুক তার নিরাপত্তা কিন্তু পাকিস্তান প্রশাসন, পাকিস্তান পুলিশ বিভাগ দিতে পারে না, দিতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক না কেন বিশ্বের, তাকে ভারতের মঙ্গলকারীরা নিকেশ করে দেবেই দেবে, যার জ্বলন্ত প্রমাণ মুফতি শাহ মীর। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।